বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটি ঐতিহাসিক পট পরিবর্তন এবং জনগণকে আশা দেখানোর সাথে এদেশের তরুণদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যার সবচেয়ে সাম্প্রতিক যেই উদাহরণ সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। তবে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের তরুণরা শুধুমাত্র শাসকের পরিবর্তন চায়নি, আর তরুণরা চেয়েছে দেশের একটি গুণগত পরিবর্তন, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানের ইতিবাচক সংস্কার, যাতে করে আমরাও পৃথিবীর বুকে একটি মর্যাদাবান জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে নিজেদেরকে উত্থাপন করতে পারি। আপনারা জানেন আমাদের সরকার এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তরুণরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগীর ভূমিকা পালন করবে। সেই জায়গা থেকে আমরা তরুণদেরকে আমাদের পলিসি থেকে শুরু করে সকল কার্যক্রমের মাধ্যমে যত বেশি এম্পাওয়ার করতে পারবো, তাদের ক্যাপাসিটি এবং দক্ষতা বৃদ্ধি এবং উন্নয়নে সহযোগিতা করতে পারবো, বাংলাদেশ তত দ্রুত এবং তত বেশি এগিয়ে যাবে। আমাদের 18 কোটি জনসংখ্যার প্রায় 1/3 তরুণ। বিশাল এই জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে ইতিমধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব উন্নয়ন ইনস্টিটিউটের নানা ধরনের প্রশিক্ষণ এবং উদ্যোগ চলমান আছে। আপনারা জানেন এই প্রশিক্ষণগুলোকে আরও যুগোপযোগী করে তোলা এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি, নিজেদের দক্ষতা অর্জন করতে পারি, সেভাবে গড়ে তোলার জন্য সরকার কাজ করছে। আপনারা জানেন আমরা অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ নিচ্ছি। এখন তো পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ আমরা বলে থাকি। এখন প্রতিযোগিতাটা শুধু আমাদের মধ্যে নয়, বাংলাদেশের মধ্যে যারা ভালো করেছে তারাই শুধুমাত্র আমাদের রোল মডেল না। এখন আমাদের রোল মডেল পুরো পৃথিবীতে যুবদের মধ্যেই, তরুণদের মধ্যে যারা ভালো করছে তারা। কারণ এখন প্রোডাক্ট আর দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন, আপনারা কি শুধু বাংলাদেশের মধ্যে নিজেদের প্রোডাক্ট সেল করেন না, আপনারা বিভিন্ন মাধ্যমে সেটা, আপনাদের অনেকেরই দেখা যাবে ইউরোপের ক্লায়েন্ট আছে, ইউএসএতে ক্লায়েন্ট আছে। তো আপনাদেরকে কম্পিট করতে হয় ওই দেশের যারা গ্রাফিক ডিজাইনার আছেন কিংবা বিশ্বের যারা ভালো গ্রাফিক ডিজাইনার আছেন তাদের সাথে। বাংলাদেশে আমাদের অনেক তরুণ গ্রাফিক ডিজাইনাররাই আছেন যারা একদম টপ রেটেড। তো কম্পিট করতে হয় তাদের সাথে। সুতরাং আমাদের ট্রেনিংটাও তাদের সমপরিমাণ যদি না হয় তাহলে আমরা তাদের সাথে কম্পিট করতে পারবো না। সেই জায়গা থেকে আমরা আমাদের ট্রেনিং এবং ইনিশিয়েটিভগুলোকে যুগোপযোগী হিসেবে গড়ে তোলার জন্য, পৃথিবীর সাথে কম্পিট করার উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি। আমাদের নতুন কিছু উদ্যোগের ব্যাপারে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের ডিজি বললেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এটা আমাদের লাইফকে অনেক বেশি এফিশিয়েন্ট করে তুলেছে। আগে যদি একটা কাজ দেখা যেত করতে আমাদের 5 ঘন্টা লাগতো, এখন সেটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় এবং নিজেদের মেধাকে কাজে লাগিয়ে দেখা যায় 1 ঘন্টায় করে ফেলতে পারছে। তো সেটার প্রকৃত ব্যবহার এবং আরও বেশি এফিশিয়েন্টলি কীভাবে কাজে লাগানো যায় সেই সংক্রান্ত ট্রেনিংটা আরও বিশদভাবে সরকারি উদ্যোগে করার জন্য আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই আপনারা সেটার মাঠেও বাস্তবায়ন দেখতে পাবেন এবং সেটার ট্রেনিংটা শুরু হবে। আমি আহ্বান করবো আপনারা সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন এবং নিজেদেরকে আরও এফিশিয়েন্ট হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আশা করি এই ট্রেনিং গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়াও আমরা যুব উন্নয়ন নীতিমালা পর্যালোচনার কাজে হাত দিয়েছি। আপনারা জানেন যে এই নীতিমালাটা পলিসি যদি যুগোপযোগী না হয় তাহলে যুগোপযোগী কাজ করা সম্ভব না। সেই জায়গা থেকে পলিসিটাকে যুগোপযোগী করে গড়ে তোলার জন্য আমাদের ফোকাস আছে। এই ক্ষেত্রে আমরা ডিটেইলড অ্যাকশন প্ল্যান সহ নীতিমালাটিকে বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা নিয়ে কাজ করছি এবং আমরা কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের দিকে মনোযোগ দিচ্ছি। এমন প্রশিক্ষণ না যে আমরা প্রশিক্ষণ দিলাম এবং আপনারা সেখান থেকে চলে গেলেন, এটার কোনো ফলো আপ হলো না কিংবা এটার কোনো কর্মসংস্থান কিংবা উপযোগিতা বাজারে নেই। এমন প্রশিক্ষণ থেকে আমরা বেশি গুরুত্ব দিব কর্মসংস্থানমুখী প্রশিক্ষণকে।
যে ধরনের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় কিংবা আন্তর্জাতিক বাজারে সেটার কর্মসংস্থান রয়েছে, চাহিদা রয়েছে, সে ধরনের প্রশিক্ষণের দিকে আমরা বেশি গুরুত্ব দিব। আপনারা অবগত আছেন, সরকার সম্প্রতি যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা অনুমোদন করেছে। আমরা বাংলাদেশে একটা সুন্দর স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছি। এটা এর আগেও বলে আসছিলাম, তবে এই নীতিমালার মাধ্যমে আমরা এই কাজটাতে ইমপ্লিকেশনে যাওয়ার দিকে পা বাড়িয়েছি। আমাদের দেখা যায় আমাদের যুবকদের, তরুণদের অনেক সুন্দর সুন্দর আইডিয়া থাকে, কিন্তু সেগুলো বাস্তবায়ন, সেগুলোকে স্টার্ট আপে রূপান্তর করা, সফল ব্যবসায় রূপান্তর করার জন্য যে ধরনের পলিসি সহায়তা প্রয়োজন, যে ধরনের ঋণ সহায়তা কিংবা ইনভেস্টর থেকে শুরু করে সার্বিক যেই স্টার্ট আপ ইকোসিস্টেমটা প্রয়োজন, সেইটার অভাব রয়েছে। এবং যেখানে প্রয়োজন সরকারি কিংবা বেসরকারি সহযোগিতা এবং প্রণোদনা, তার যথেষ্ট অভাব রয়েছে। আমরা সেটাকে মিটিগেট করার জন্য এবং সেই অভাব পূরণের মাধ্যমে একটা সুন্দর স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তোলার জন্য এই যুব উন্নয়ন উদ্যোক্তা নীতিমালা, এবং আমরা আরও